মন খারাপের কিছু নাই, কেননা আমাদের প্রথমটাই ছিল, শুরুটাই ছিল ভালো ভালো ভালোভাবে শুরু করেছি। আর আমাদের প্রথমেই 3 পয়েন্ট পেয়েছি, এটাই আমরা আলহামদুলিল্লাহ। প্রথমে জানেন আর 2 গোল খেয়েছি। খেলার ভিতরে আছে অবশ্যই যে গোল খাবো, গোল দিব, কিন্তু আমরা 3 পয়েন্ট যে পেয়েছি এটাই আমাদের জন্য ভালো প্লাস পয়েন্ট। ভারতের বিপক্ষে কেমন ম্যাচটা আশা করছেন? প্রতিদ্বন্দ্বিতার আবার পাচ্ছে কিনা, ওদের হারানোর কোনো কৌশল? ইন্ডিয়ার সাথে আগেও আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করবো। কোনো চাপ মনে হচ্ছে কিনা, মানে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে? না, এটা চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে, যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। আপনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেই 15-14 সাল থেকে এই টিমের সাথে আছেন, এই গ্রুপের সাথে আপনারও একটা এক্সপিরিয়েন্স আছে। আপনি যদি আপনার মতটা দিন, সাদা তো বলবে যে প্লেয়ার হিসেবে আপনার কি মনে হয়, যেটা হতেই পারে আর কি, আবার সলভ হয়ে যাবে, কিন্তু তারপরেও আপনার মতটা জানতে চাচ্ছে যে আপনাদের ব্যাকলাইনের। কালকে যেরকম দেখেছেন যে আমাদের ডিফেন্স লাইনের প্রবলেম ছিল, প্রথম গোলটা যেরকম হয়েছে, ডিফেন্স লাইন যদি একটা ম্যান যদি ধরে রাখতো তাহলে এটা হতো না। তো এটা নিয়ে আমরা স্যাররা কথা বলতেছে, আমরাও কথা বলতেছি, ওনারা কাজ করবে কালকে এই প্র্যাকটিস নিয়ে। সেকেন্ড গোলটার কথা যদি বলি, প্রথমটা তো আসলে যে সেকেন্ডটা এটা হচ্ছে কাউন্টার, এটাকে গোল খেয়েছি আমরা। এটা আমাদের একটু প্রবলেম আছে, এটা ঠিক করা হবে। আসলে ইন্ডিয়া অনেক গোল দিয়েছে ওদেরকে, আমরাও ট্রাই করছি, আমরা অনেক কিন্তু সুযোগ পেয়েছি, আপনারাই দেখছেন, কিন্তু আমরা সুযোগ ওইভাবে কাজে লাগাতে পারিনি। যেরকম ঋতু অনেকগুলো ক্রস করেছে, পাওয়ার ক্রস হয়েছে, লাগাইলে গোল হয়। কিছু কিছু আমাদেরও মিস্টেক ছিল, কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে আমরা বেশি সুযোগ পেয়েছি, কিন্তু কাজে এটা লাগাইতে পারিনি। আমার মনে হয় যে মালদ্বীপ আর ইন্ডিয়ার সাথে হয়তো একটু চেঞ্জ হতে পারে, স্যাররা হয়তো চেঞ্জ করতে পারে। যেরকম অ্যাটাকিং আমরা যেভাবে গেছি, কালকে কিন্তু আমি আর কোহাতি কিন্তু উঠে উঠে খেলছি, কেননা মালদ্বীপ ওই রকম তুই ছিল না। আর ইন্ডিয়ার সাথে আমরা এতটা উঠতে পারবো না, কোহাতি উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না, কেননা আমরাও চাপে থাকবো, ইন্ডিয়ার টিমও চাপে থাকবে, কেন 50-50 টিম। ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী টিম। কেন আপনার মনে হলো যে ইন্ডিয়া চাপে থাকবে? কেন এরকম মনে হচ্ছে? কারণ ইন্ডিয়া তো ড্র হলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আপনাদের তো জয় ছাড়া কোনো বিকল্প নেই। আমরা ট্রাই করব যে জিতার, 3 পয়েন্ট নিয়ে বের হওয়ার ম্যাচ থেকে ইন্ডিয়ার সাথে। আমরা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার সাথে খেলে আসছি, ওনাদের খেলার ফিলোসফি আমরা অবশ্যই একটু এলেও জানি, বা এত বছর ধরে খেলছি ওনাদের সাথে। ওরা বেশিরভাগ খেলে উইং দিয়ে খেলে, আমরা চাবো যে উইংগুলা ব্লক করলে, যে উইং থেকে যদি বল না আসতে পারে তাহলে তো তাদের স্ট্রাইকার ফিনিশ করতে পারবে না। আমরা চেষ্টা করবো যে উইংগুলা ব্লক করার। জিতলে আলাদাই আমাদের একটা ভালো লাগা কাজ করে, আমাদের না শুধু আমাদের দেশবাসী, বাংলাদেশ সবারই একটা ভালো কাজ করে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে জিতাটা ইম্পর্টেন্ট আমাদের। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, বাকিটা উপর আল্লাহর উপর। কোচ বলেছেন যে আমরা চেয়েছিলাম 3 পয়েন্ট, আমরা 3 পয়েন্ট পেয়েছি, এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল, ম্যাচ উইন হওয়া, আর ম্যাচ উইন হয়ে বের হইতে পারছি, এটাই আমাদের জন্য ভালো ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছিল, উনি কিন্তু বাহির থেকে আমাদের বলার ট্রাই করছে, দেন ওনার কথা আমরা শুনেছি। কিন্তু আমি আবার ডিফেন্স লাইনে যাচ্ছি বারে আসলে, যে আসলে কি আপনার মনে হয় যে আপনার মিডফিল্ডে বলটা হোল্ড হচ্ছে না বিধায় আপনার ডিফেন্সের উপরে চাপটা আসছে, বা আপনার এরকম ফাম্বলগুলো হয়ে যাচ্ছে, এরকম কি কোনো বিষয় আছে কিনা, যে মিডফিল্ডে আরো বেশি হোল্ড করে বলটা হোল্ড করে খেললে তাহলে আপনাদের উপর প্রেশার? কালকে যেরকম দেখেছেন মনিকা কিন্তু সবসময় খেলে, কালকে ও একটু ইঞ্জুরির জন্য একটু বাহিরে ছিলেন, মানে ও খেলতে পারে নাই। দেন মনিকা আর মারিয়া যদি খেলেন, আমার মনে হয় যে এটা ইন্ডিয়ার সাথে এরকম মিস্টেক আমাদের হবে না। আচ্ছা, একটা বিষয়, মানে আপনি লাস্ট ম্যাচেই আবার ফিরে আসি, যেহেতু এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার, আপনারা কিছু লার্ন করেছেন। 11 সেকেন্ডে গোলটা হয়ে যাওয়ার পরে কি আপনারা একটু ওভার কনফিডেন্ট ছিলেন কি মাঠে? ওভার কনফিডেন্স বলতে কিছু নাই, কেননা এরকম গোল হতেই পারে। আমরা চাইছি যে আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার জন্যে,
খেলা ট্রাই করছি। দেন আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলি যে এমনিতেই গোল বের হয়ে আসবে এরকম মনে হয়েছে। ওভার কনফিডেন্সের কোনো কিছু নেই এখানে।